এখন আপনি কিন্তু বাড়িতে বসে অনলাইনে জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন। মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে। তবে এখানে একটি শর্ত রয়েছে কি, বয়স ভিত্তিক কিন্তু ডকুমেন্টস আলাদা আলাদা রয়েছে। যদি আপনাদের শিশুর বয়স 21 দিন কিংবা তার কম হয়ে থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র ফর্ম 1 সাবমিট করলে হয়ে যাবে। যদি হসপিটালে হয়ে থাকে, হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট, ছুটির কাগজ লাগবে। যদি বাড়িতে হয়ে থাকে, তাহলে এটির কিন্তু দরকার পড়বে না। এবং আপনার শিশুর বয়স যদি 21 দিনের বেশি, 31 দিন কিংবা তার বেশি হয়ে থাকে কিংবা 31 দিনের মধ্যে থাকে, তাহলে কিন্তু একটি পেমেন্টের চালান দিতে হবে। অর্থাৎ বয়স ভিত্তিক 2 টাকা তখন কিন্তু পেমেন্ট করতে হবে। আর আপনার বয়স যদি, আপনি এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট আবেদন করেননি, বয়স আপনাদের 20 বছর অথবা 30 অথবা 40 কিংবা 50 অথবা 18, 15 ইত্যাদি এরকম বয়স, তাহলে কিন্তু আপনাদের 3টি ডকুমেন্টস লাগবে। ফর্ম 1, এরপর বয়স ভিত্তিক পেমেন্টের চালান, সেটা আমি আপনার ভিডিওতে জানিয়ে দেবো। এরপর লাগবে কিন্তু ডিলে পারমিশন সার্টিফিকেট। তাহলে চলুন দেখে নিচ্ছি আমরা কীভাবে বার্থ সার্টিফিকেট নতুন নিয়মে অ্যাপ্লাই করব, বয়স ভিত্তিক কোন কোন ডকুমেন্টস লাগে, কোথায় পাবো, সমস্ত থাকবে আজকের ভিডিওতে। এবং আপনি কিন্তু অনলাইন থেকে যখন আপনার সার্টিফিকেট তৈরি হয়ে যাবে, ডাউনলোডও করে নিতে পারবেন। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ MD 360 এটি আপনারা ফলো করুন। প্রতিনিয়ত আপনাদের সেখানে নতুন নতুন চাকরি আপডেট থেকে শুরু করে শর্ট শর্ট যে সমস্ত আপডেট রয়েছে, সেখানে আমি সবসময় 24 ঘন্টা কিন্তু আপডেট দিয়ে থাকি। চলুন দেখে নিচ্ছি এখন অ্যাপ্লাই প্রসেস এবং কীভাবে আমাদের সার্টিফিকেটটিকে ডাউনলোড করব। তো এর জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD 360 নিউজ লিখে। তো MD 360 নিউজ লিখে আপনি যখনই সার্চ করবেন, প্রথমেই পেয়ে যাবেন MD 360news.com। তো দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। এরপর আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে এবং উপরে রয়েছে কিন্তু সার্চ বার। এই সার্চে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন বার্থ লিখে, BIRTH লিখে আপনি সার্চ করুন। তো যখনই আপনি বার্থ লিখে এখানে সার্চ করবেন, তো সার্চে ক্লিক করতে আমাদের সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। তো প্রথমেই রয়েছে জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন এবং ডাউনলোড 2026, এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিশদ জানতে পারবেন। তো আপনি এখান থেকে আর্টিকেলগুলো পড়ে নেবেন, কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে অ্যাপ্লাই করে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। তো আপনি পড়ে নেবেন এবং নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অনলাইন অ্যাপের লিঙ্ক রয়েছে, যে বার্থ সার্টিফিকেট অনলাইন অ্যাপের লিঙ্ক এবং ফর্ম ডাউনলোড লিঙ্ক ইত্যাদি সমস্ত কিছু রয়েছে এখানে। তো আমরা প্রথমত অ্যাপ্লাই করব এবং আপনি এখানে ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে রয়েছে, সেই ফর্মটিও পেয়ে যাবেন। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে বার্থ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করুন। আমাদের সামনে কিন্তু জন্ম মৃত্যু তথ্য এই পোর্টাল চলে আসবে। তারপর যে সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করুন, বার্থে ক্লিক করুন। এরপর যে দুটো অপশান, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এবং ডিলে বার্থ রেজিস্ট্রেশন, যদি আপনার শিশুর বয়স 21 দিন কিংবা তার কম হয়ে থাকে, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। আর যদি আপনার বয়স 21 দিনের বেশি, 10 বছর কিংবা 20 কিংবা 18 কিংবা 20, তাহলে আপনি ডিলে বার্থ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন। একই রকম সেম প্রসেস রয়েছে আবেদন করার, কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বার বসিয়ে দিন, এরপর গেট ওটিপিতে ক্লিক করুন। তো আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সাবমিট ওটিপি। তো সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করুন। তো সাবমিট ওটিপিতে ক্লিক করতে আমাদের কিন্তু আবেদন যে ফর্মটি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের, তা চলে আসবে। তারপর এখান থেকে জন্ম তারিখ, কত সালে জন্ম হয়েছে শিশুর, তা উল্লেখ করতে হবে। আমি আপনাদেরকে একটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 31 দিন কিংবা তার বেশি এরকম একটি গ্যাপ সিলেক্ট করলাম, ডেট অফ বার্থ। নিচে দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে, ফর্ম নং 1, এরপর পেমেন্টের চালান 2 টাকার একটি পেমেন্ট করতে হবে এবং আমাদের পারমিশন ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। যদি 31 দিন থেকে 1 বছরের মধ্যে বয়স হয়ে থাকে সেই শিশুর, তাহলে এই যে পারমিশন সার্টিফিকেট এখানে রয়েছে, এটিকে ফিল আপ করে আপলোড করলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি যে 12 তারিখ কিংবা 11 তারিখ এটি উল্লেখ করলাম। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে 31 দিনের কম হলে শুধুমাত্র পেমেন্টের চালান এবং ফর্ম নং 1 আপলোড করলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি এখানে আর একটু বেশি গ্যাপ, 1999 অথবা 2000 এরকম ডেট অফ বার্থ দিয়ে দেখে নিচ্ছি। তো আপনি আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেখে নেবেন যে কোন কোন নথিগুলো দরকার রয়েছে। নিচে দেখতেই পাচ্ছেন ফর্ম নং 1, এরপর পেমেন্টের চালান এবং আপলোড পারমিশন ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা আমাদের কিন্তু এখন 1 বছরের বেশি বয়স হলেই, যদি আমরা বার্থ সার্টিফিকেট আবেদন না করে থাকি, তাহলে এই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে কিন্তু ডিলে বার্থ রেজিস্ট্রেশন পারমিশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, সেটি আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো। তো এখন দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস। প্রথমত রয়েছে শিশুর ডেট অফ বার্থ। তো আপনার বয়স যদি 25 কিংবা 50 হয়ে থাকে, তবুও এখানে আপনাদের কিন্তু শিশুই ধরা হবে। শিশুর নাম, যার আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, তার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কত রয়েছে ডকুমেন্টস দেখে দেখে দিন, মাস, ইয়ার আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে জেন্ডার, শিশুর জেন্ডার, যারা আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন কিংবা আপনার যদি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, তো আপনার জেন্ডার লিঙ্গ এখান থেকে যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন, মেল নাকি ফিমেল। এরপর আপনাদের ফার্স্ট নেম, এরপর মিডল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন।
প্রেগনেন্সি টাইপ আপনি সিঙ্গেল জন্মগ্রহণ করেছেন নাকি টুইন্স, সিঙ্গেল হলে সিঙ্গেল আপনি উল্লেখ করে দেবেন। তারপরে যে শিশুর জন্মের স্থান, তো কোন জায়গায় শিশুর জন্ম হয়েছে, হসপিটাল নাকি হোম। হসপিটাল হলে কিন্তু হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট দেখতেই পাচ্ছেন, তা কিন্তু আপলোড করতে হবে। আর যদি হসপিটাল না হয়ে থাকে, হোমে, বাড়িতে কিংবা আদার্স কোনো জায়গায় জন্মগ্রহণ করেছে, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে হোমের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সার্টিফিকেট লাগবে না, ডিসচার্জ সার্টিফিকেট হসপিটাল সেটা কিন্তু ফাঁকা রয়েছে। তারপর হোমের মধ্যে কোন জায়গায় জন্ম হয়েছে এখান থেকে, এরপর কোন স্টেট, এরপর কোন জেলার অন্তর্গত জায়গায় তার জন্মগ্রহণ হয়েছে, এরপর ব্লক নাকি পৌরসভা, এরপর সেই ব্লক অথবা পৌরসভার নাম কী রয়েছে, তারপর পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নং, ভিলেজ, এগুলো আপনি বসিয়ে দেবেন, পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। এবং যে অ্যাড্রেস লাইন 1 এটা আপনি ফাঁকা রাখবেন, স্টার মার্ক নেই। তারপর শিশুর পিতার নাম, তো এখানে আপনি আপনার পিতার নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, এরপর মিডল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেমে পদে বসিয়ে দেবেন। ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি উল্লেখ করবেন, না হলে মোবাইল নাম্বার যদি থাকে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। একটু ডকুমেন্টস সিলেক্ট করতে হয়, আধার কার্ড নয়তো রেশন কার্ড, না হলে ভোটার কার্ড, না হলে পাসপোর্ট। যদি এই সমস্ত ডকুমেন্টস না থাকে, আপনার বাবা মারা যায়, তাহলে আপনি যে দেখতেই পাচ্ছেন নট অ্যাভেলেবল ডকুমেন্টস, সেক্ষেত্রে আইডেন্টিটি সার্টিফাই রেজিস্টার অথবা সাব রেজিস্টার, রেজিস্টার অথবা সাব রেজিস্টারের কাছে আপনার একটি কিন্তু আইডেন্টিফাই সার্টিফাই নিতে হবে। এবং এই সার্টিফিকেট আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন, সেখান থেকে পেয়ে যাবেন। এবং সার্টিফিকেটকে আপনি 250 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন এবং সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, মায়ের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর মায়ের যদি ডকুমেন্টস থাকে লিস্টের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড অথবা পাসপোর্ট, তা উল্লেখ করে ডকুমেন্টস নাম্বার বসিয়ে দিয়ে আপলোড করে দেবেন। আর ডকুমেন্টস না থাকলে রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটি সার্টিফাই নিয়ে নেবেন এবং সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। সেটি আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা পৌরসভায় যোগাযোগ করবেন, সেখান থেকে পেয়ে যাবেন। এরপর সেই ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে সার্টিফিকেটটিকে 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করে দেবেন। তারপর বলা হয়েছে শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা, তো যখন আপনার জন্ম হয়েছে, আপনি যার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেই ব্যক্তির যখন জন্ম হয়েছে তখন তার মা কোথায় বসবাস করতো, সেই অ্যাড্রেসটা উল্লেখ করে দিন। স্টেট, এরপর ডিস্ট্রিক্ট, এরপর ব্লক নাকি পৌরসভা, এরপর এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নং, এরপর গ্রামের নাম, এগুলো বসিয়ে দিন। তারপর বলা হয়েছে মায়ের স্থায়ী ঠিকানা, আমরা যে উপরে মায়ের প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করলাম, সেটা যদি মায়ের স্থায়ী ঠিকানা হয়ে থাকে, তাহলে নিচের যে বক্স, এই বক্সে টিকমার্ক করে দেবেন, অটোমেটিক নিচের ঘরে ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে স্থায়ী ঠিকানা, এই বক্সটি আনটিকলিকে আপনি ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে, এই বক্সে আমরা টিকমার্ক করে দিলাম। তারপর নিচে রয়েছে কিন্তু সংবাদদাতার তথ্য, ফর্মটি কি ফিল আপ করছে, যেহেতু আমরা নিজেরাই ফিল আপ করছি। এবং এই যে বক্স, এই বক্সে টিকমার্ক করবো যে উপরে অ্যাড্রেস, এই অ্যাড্রেসই আমাদের সেম রয়েছে। এরপর এখানে আপনি আপনার নাম বসিয়ে দিন, যে ব্যক্তি ফর্মটি ফিল আপ করছে। যদি আপনি আপনার সন্তানের অ্যাপ্লাই করতে চান, তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দিন। তারপর এখান থেকে ডেজিগনেশন আমরা আদার্স সিলেক্ট করবো, যেহেতু আমরা আশা না। এবং এমপ্লয় আইডি, এটা আমাদের নেই, যেহেতু আমরা আদার্স একজন ইন্ডিভিজুয়াল পার্সন, কোনো আমরা জব করি না। এরপর এখান থেকে আপনাদের ধর্ম কী রয়েছে, পিতামাতার, পিতামাতার ধর্ম, এরপর আপনাদের পিতার শিক্ষিত যোগ্যতা কত রয়েছে এখানে উল্লেখ করে নিন, যদি জানা থাকে উল্লেখ করবেন, না হলে নট, নো, কিংবা দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, তা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। যদি না জানেন, নট, নো উল্লেখ করে দেবেন। এরপর পিতার পেশা কী রয়েছে তা উল্লেখ করে দিন, আপনাদের পিতার পেশা। যদি না জানেন, নট, নো এটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর মায়ের শিক্ষিত মান, মায়ের শিক্ষিত যোগ্যতা উল্লেখ করে দিন। এরপর মায়ের পেশা যদি জানেন তাহলে উল্লেখ করে দিন, যদি না জানেন, নট, নো এটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু অন্যান্য তথ্য। প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল, যখন আপনার মায়ের বিয়ে হয়েছে তখন আপনার মায়ের বয়স কত তা উল্লেখ করে দেবেন। এরপর যখন জন্ম হয়েছে, আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন মায়ের বয়স কত ছিল, পূর্ণ বয়স উল্লেখ করে দিন। এবং বর্তমানে মায়ের মোট কতগুলো সন্তান জীবিত রয়েছে, সেই জীবিত সন্তান আপনি সহ করে উল্লেখ করে দিন। তারপর হচ্ছে প্রসবকালীন পরিচর্যা, তো প্রসবকালীন পরিচর্যা কীভাবে নেওয়া হয়েছে, সরকারিভাবে নাকি বেসরকারি, নাকি রিলেটিভ কেউ করেছে, যা হয়ে থাকে এখান থেকে তা আপনি উল্লেখ করে দেবেন। কীভাবে প্রসব হয়েছে, আপনাদের জন্ম সিজার নাকি ভেকুম নাকি নর্মাল, তা উল্লেখ করে দিন। এবং জন্মের সময় আপনার ওজন কত ছিল তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাদের মায়ের গর্ভের স্থিতিকাল কত ছিল, কত উইক, রিমেক্সের করে কিছু উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এখন নিচে আপনার জন্মের সাল অনুযায়ী ডকুমেন্টসের লিস্ট চলে আসবে। আমাদের ফর্ম নং 1 আপলোড করতে হবে, পেমেন্টের চালান কপি আপলোড করতে হবে এবং পারমিশন ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। এই যে ফর্ম নং 1 আপনি এটি কোথায় পাবেন, এমডি তিনুষা নিউজ টি পোর্টাল, যেটা আমি আপনি দেখিয়ে দিলাম, আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ফর্ম নং 1 ডাউনলোডের লিঙ্ক রয়েছে। এই যে ফর্ম নং 1 ডাউনলোডের লিঙ্ক, এই যে ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে দুটো ফর্ম চলে আসবে, বাংলা এবং ইংরেজি। আপনি বাংলা ফর্মটি ফিল আপ করতে পারেন অথবা ইংরেজি ফর্মটি ফিল আপ করতে পারেন। বাংলা ফর্মে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ, এরপর পিতার নাম, মাতার নাম, এগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। যা যা ফর্মটি ফিল আপ করলেন অনলাইনে, সেম টু সেম এগুলো এখানে রয়েছে। তারপর আপনি গ্রাম পঞ্চায়েত থেকে অথবা পৌরসভা থেকে সিগনেচার নিয়ে নেবেন, আপনার গ্রাম প্রধান এবং যে এক্সিকিউটিভ অথবা যিনি রয়েছে মিউনিসিপ্যাল কাউন্সিলর, ওনাদের কাছ থেকে সিগনেচার নিয়ে ফর্মটি পূরণ করে আপনি এখানে আপলোড করে দেবেন। আপনি চাইলে ইংরেজি যে ফর্ম, এটি ফিল আপ করতে পারেন। এরপর হচ্ছে কিন্তু পেমেন্ট, চালান, ডিলে রেজিস্ট্রেশন। আমাদের এখন কিন্তু একটি ফাইন কাটতে হবে, যেহেতু আমাদের বয়স বেশি হয়েছে, আমরা টাইম মতো একটা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করিনি। এই জন্য আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে চলে যাবেন অথবা পৌরসভায় যাবেন, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনার বয়স 20 অথবা 25 কিংবা 50,
এই বয়সে কত টাকা পেমেন্ট করতে হবে ওরা আপনার জানিয়ে দেবে এবং ট্রেজারি নাম্বার থেকে শুরু করে এভরিথিং বিষয় দিয়ে দেবে। সেই ফর্মটি ফিল আপ করে আপনি আপনার নিকটবর্তী অফলাইনে পেমেন্ট করে দেবেন ব্যাংকে গিয়ে, সেন্ট্রাল ব্যাংক অথবা তারা যেখানে পেমেন্ট করতে বলবে। এরপর সেই পেমেন্টের রিসিভ কপি আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর রয়েছে আপলোড পারমিশন ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটি কিন্তু যাদের বয়স 1 বছরের মধ্যে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করেনি তাদের ক্ষেত্রে এখানে সার্টিফিকেট অপশন চলে আসবে, সেটিও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর আপনাদের মিউনিসিপ্যাল কাউন্সিলর অথবা গ্রাম প্রধান অথবা এক্সিকিউটিভ যিনি রয়েছে ওনাদের কাছ থেকে সিগনেচার করে সেই ফর্মটি আপলোড করে দেবেন। আর আপনার বয়স যদি 1 বছরের বেশি 20, 25, 10 ইত্যাদি হয়ে থাকে তাহলে কিন্তু ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল এখানে আসতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সামনে কিন্তু পারমিশন ডিলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অপশন রয়েছে। এখানে ক্লিক করে আমাদের যে পারমিশন ডিলে সার্টিফিকেট এটিকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে আপনারা কীভাবে ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে পারমিশন ডিলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। এরপর যখন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে সেই সার্টিফিকেট আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর সেকশন নাম্বার, আপনার সেকশন নাম্বার কত রয়েছে তা বসিয়ে দেবেন। যদি জানা না থাকে আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভায় যোগাযোগ করবেন। এরপর এই সমস্ত নাম্বার এবং ডকুমেন্টস ফর্মটি ফিল আপ করে সাবমিট করে নেবেন। তো সাবমিট করলে আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। তো আবেদন হয়ে গেলে এরপর আপনি 1 সপ্তাহ 10 দিন কিংবা 1 মাস অপেক্ষা করবেন। তারপর স্ট্যাটাস চেক করবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন md360news.com এই পোর্টালে কিন্তু সেই লিঙ্কটি রয়েছে। স্ট্যাটাস চেক, এই যে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করুন। তারপর সিটিজেন সার্ভিস, বার্থ, ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেয়েছেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে বসিয়ে দিন। এরপর শিশুর ডেট অফ বার্থ, যারা আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন সেই শিশুর ডেট অফ বার্থ কত রয়েছে, দিন মাস ইয়ার আপনি ফর্মে যা উল্লেখ করেছেন আবেদন করার সময় তা আপনি এখান থেকে উল্লেখ করে নিন। তারপর যে সাবমিট ক্লিক করুন। যদি আবেদন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে লেখা হবে যে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ এবং অ্যাপ্রুভ, দেখতেই পাচ্ছেন। তো যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আর সেই লিঙ্কও আপনারা কিন্তু এই যে এই পোস্টের মধ্যে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বার্থ সার্টিফিকেট অনলাইন ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল লিঙ্ক, এই যে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, সিটিজেন সার্ভিস, বার্থ, তারপর যে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোডে আমরা ক্লিক করব। এরপর আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে বসিয়ে দিন, সার্চে ক্লিক করুন। আপনি যখন আবেদন করেছেন যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করুন, নিচে চলে আসবে ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোডে আপনি ক্লিক করুন। তো ডাউনলোড করতে আমাদের সামনে জন্ম সার্টিফিকেট চলে আসবে, তো দেখতেই পাচ্ছেন। এখন এটিকে বের করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে বার্থ সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। যদি অনলাইনে অ্যাপ্লাই করতে অসুবিধা হয়ে থাকে আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে অফলাইনে আবেদন করতে পারবেন অথবা পৌরসভা থেকে আপনারা কিন্তু অফলাইনে আবেদন জানাতে পারবেন। যত বয়স হোক না কেন অনলাইনে আপনি যদি না পারেন তো আপনি অফলাইনে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন অথবা আপনি পৌরসভা যোগাযোগ করুন, সেখান থেকে আপনি জেনে নিয়ে অফলাইনেও আবেদন জানাতে পারেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।